হাসিনার এই অবস্থা কেন হলো? হাসিনা সবসময় বলতো এটা আমার দেশ, আমার বাপের দেশ। 18 কোটি মানুষ তার সামনে কোনো বিষয় ছিল না, জনগণের উপর আস্থা ছিল না। তার স্বামী মোদির উপর ভরসা করে এই দেশ সে পরিচালনা করেছে। আজকে তাকে কে আশ্রয় দিয়েছে? ভারত আশ্রয় দিয়েছে। ভারত তাহলে আমাদের বন্ধু কি করে হতে পারে? যারা বাংলাদেশের 18 কোটি মানুষকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের মানুষকে ভিক্ষুকে পরিণত করেছে, দেশটাতে আইনের শাসন নাই, ন্যায় বিচার নাই, লুটপাটের দেশ হিসেবে পরিণত করেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এয়ারপোর্টে আগুন, 3 দিনে অন্তত 10টা জায়গায় আগুন। এগুলি কে করেছে? রয়ের প্ররোচনায় হাসিনা যে লোটা বাহিনী বাংলাদেশের বিভিন্ন সংস্থায় আছে তাদের মাধ্যমে এই কর্মকাণ্ডগুলি হচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা এবং তার ইন্টেলিজেন্স এজেন্সিগুলির মধ্যে কোনো সমন্বয় নাই। ইন্টেলিজেন্স এজেন্সিগুলিকে দায়িত্ব সঠিকভাবে দিতে হবে। ডিজিএফআই কি কাজ করে তাকে এটা ডিফাইন করে দিতে হবে। আমরা যখন সর্বপ্রথম প্রেস কনফারেন্স করি বাংলাদেশে, তখন অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। সেটা হলো 8ই আগস্ট। আমরা জানতাম না সরকার গঠন হবে ওই দিন। 2 দিন আগেই আমরা এটা ঠিক করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম ডিজিএফআই কে বলে দিতে হবে তোমার এই দায়িত্ব, এনএসআই কে বলে দিতে হবে তোমার এই দায়িত্ব, প্রত্যেকটা এজেন্সিকে বলে দিতে হবে তোমার এই নির্দিষ্ট দায়িত্ব। এখন এলাকায় যান, বলেছে স্যার ডিজিএফআই লোক আসছে, কে কে এখান থেকে নির্বাচন করবে এর তথ্য চাই। ডিজিএফআই সাথে নির্বাচনের কি সম্পর্ক বলেন? কেউ বলে এনএসআই প্রতিনিধি আসছি, এখান থেকে কে কে নির্বাচন করবে তথ্য দেন। কেউ বলতেছে আমি এসবির প্রতিনিধি, আমাকে তথ্য দেন। এটা কিভাবে হবে আমাকে বলেন? সমন্বয় কোথায়? প্রধান উপদেষ্টার কাছে জিজ্ঞাসা করে সমন্বয় কোথায়? আপনি কিন্তু মনে করছেন এই দেশের মানুষ বোধহয় সব গাধা গব্বর। না, গাধা গব্বর না। এই দেশের মানুষ অস্ত্র ধরে এই দেশ স্বাধীন করেছিল বিধায় আপনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন।